আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো এই তো আজকে 4-5 দিন হয়ে গেছে আমাদের অনেক সমস্যায় পড়ে গেছি। সমস্যা বলতে জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আমি ভিডিও ছাড়তেছি। খুবই মানে কষ্টের বিষয় একটা, যে ঘরে যদি কেউ অসুস্থ কিংবা চলে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। তো আমার ক্ষেত্রে দুইটাই হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই দোয়া করবেন, যাতে যেন আমি সমস্যাগুলো থেকে একটু হলেও আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দেয়। তো এত কষ্টের ভিতরে যদি আমি ভিডিও ছাড়ি তাহলে মনটা তো ভালো থাকতে হবে। মনটাই যদি আমার ভালো না থাকে তাহলে আমি কিভাবে ভিডিও ছাড়বো বলুন। তো আপনারা যারাই আমার ভিডিও দেখেন তাদেরকে বলি যে এই পরিস্থিতিতে আপনারা কি পারতেন এরকম ভিডিও ছাড়তে? আমিও পারিনি, তার জন্যই তো ছাড়া হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও ছাড়ি, সবার সঙ্গে যেন সবাই যেন বুঝতে পারে যে আমি কতটা কি সমস্যায় ভিডিও ছাড়তে পারিনি। তো অনেক দিন আগেই দেখাইছিলাম, অনেক দিন বলতাম 1 মাসের ভিতরেই, যে একটা বাচ্চা হয়েছিল আমার ছোট বোনের। তো ওই বাচ্চাটা আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে। নিয়ে যাওয়ার পরেই আরও আমার হাজবেন্ডও অসুস্থ ছিল, যার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। খুবই সমস্যার ভিতরে ছিলাম, একা হাতে সব কিছু করা লাগে আমাকে, সংসার সমস্ত কিছু। আবার আমার ছোট বোনের বাচ্চা যেহেতু চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, তো ও তো ছোট আমার, তো ওকে আমাকে দেখতে হচ্ছিল। সব দিক দিয়ে সামলার পরেও আমি ভিডিও ছাড়তে পারিনি। এই কারণে আজ অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, তবুও পুরোপুরি সুস্থ না। তো আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ করে দেয়। আর আমি তো এদের সেবা যত্ন করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। নিজের ঘটনাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।